আজকের টপিক সাইন্টিফিক নোটেশন অফ এক্সপোনেন্টস। তাই সাইন্টিফিক নোটেশন অফ এক্সপোনেন্টসটা কি দেখো। ইন এক্সপোনেন্টস সাইন্টিফিক নোটেশন ইজ দ্য ওয়ে দ্যাট সায়েন্টিস্ট ইজিলি হ্যান্ডেল ভেরি লার্জ নাম্বারস অর ভেরি স্মল নাম্বারস, so it is used to express very large or small numbers in short and easy way. তার মানে সাইন্টিফিক নোটেশনের দ্বারা খুব বড় বড় এবং খুব বড় এবং খুব ছোট সংখ্যাকে সহজে এক্সপ্রেস করা হয়। দেখো দুটো এক্সাম্পল আমরা দিয়েছি, এগুলো এর থেকে অনেক বড় বড় এক্সাম্পল হয়। আমরা দুটো ছোট এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি। 0.000486 এটাকে আমরা সাইন্টিফিক নোটেশনে ইউজ করে সেটাকে আমরা লিখছি 4.86 ইন্টু 10⁻⁻4। সিমিলারলি 486,000 এটাকে আমরা লিখছি 4.86 ইন্টু 10⁵। এবার আমরা এই সাইন্টিফিক নোটেশন লিখব কিভাবে এটা কাজ করে সেই নিয়ে হচ্ছে আমাদের নেক্সট টপিক। তাহলে কোয়েশ্চেন কি? দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডাজ ইট ওয়ার্ক। কীভাবে এই সাইন্টিফিক নোটেশন কাজ করে, কীভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব। নাও পয়েন্ট ওয়াইজ ডেসক্রিপশন ইজ গিভেন বিলো। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস। সাইন্টিফিক নোটেশনে যে নাম্বারটাকে আমরা এক্সপ্রেস করব সেই নাম্বারটা কি হচ্ছে? প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস। দেখো এই এক্সাম্পলগুলো দেখো। প্রথমটা দেখো 4.86 একটা হচ্ছে ফ্যাক্টর, 10⁻⁻4 এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। নেক্সট এক্সাম্পলে দেখো 4.86 একটা ফ্যাক্টর, 10⁵ হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর। তাহলে প্রথম পয়েন্টটা বোঝা গেল, সাইন্টিফিক নোটেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস। ফার্স্ট ফ্যাক্টর ইজ এ নাম্বার বিটুইন 1 to 10 অ্যান্ড দ্য সেকেন্ড ফ্যাক্টর ইজ দ্য এক্সপোনেন্ট অফ 10। দেখো ফার্স্ট যে ফ্যাক্টর দেখো 4.86, দুটো এক্সাম্পলেই রয়েছে 4.86। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা হবে একটা নাম্বার which is between 1 to 10, আর সেকেন্ড যে ফ্যাক্টর হবে সেটা হচ্ছে 10⁻⁻4, 10⁵, মানে এক্সপোনেন্ট অফ 10 হবে। প্লাসও পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে বোঝা গেল ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে 1 to 10 এর মধ্যে একটা নাম্বার, সেটা ডেসিমাল হতে পারে, সেটা ইন্টিজার হতে পারে। আর সেকেন্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে এক্সপোনেন্ট অফ 10 হবে। সেই এক্সপোনেন্টটা পজিটিভ এক্সপোনেন্টও হতে পারে, নেগেটিভ এক্সপোনেন্টও হতে পারে। খুব ছোট নাম্বারের ক্ষেত্রে হয় হচ্ছে নেগেটিভ এক্সপোনেন্ট, আর বড় নাম্বারের ক্ষেত্রে হয় পজিটিভ এক্সপোনেন্ট। দেখো সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট দেখো, দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ নোন অ্যাজ ডিজিট টার্ম অ্যান্ড দ্য সেকেন্ড ফ্যাক্টর ইজ নোন অ্যাজ এক্সপোনেনশিয়াল টার্ম। এই যে 4.86 দুটো এক্সাম্পলেই রয়েছে। এই 4.86 যে ফার্স্ট টার্ম সেটাকে আমরা বলছি ডিজিট টার্ম, আর সেকেন্ড টার্ম সেটাকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল টার্ম। ক্লিয়ার? ফোর্থ পয়েন্ট দেখো, for the first factor we need to move the decimal point to the left or right as many places as it takes to get a number between 1 and 10। মানে ফার্স্ট ফ্যাক্টরটা তোমাকে তো ফ্যাক্টর হিসেবে দেবে না, তোমাকে কিভাবে দেবে? তোমাকে ধরো এই এক্সাম্পলটা দেখো 486,000, সেকেন্ড এক্সাম্পলটা বলছি। এখানে দেখো 486,000, এখানে কোনো ডেসিমাল নেই। তার মানে ডেসিমালটা কোথায় আছে? জিরোর পরে রয়েছে, থার্ড যে জিরো সেই জিরোর পরে রয়েছে। তাহলে এই ডেসিমালটাকে আমাদেরকে মুভ করাতে হবে। কোন দিকে মুভ করাবো? লেফটে মুভ করাবো কত অবধি? যতক্ষণ না সেই মুভ করানোর পরে সেটা 1 to 10 এর মধ্যে একটা নাম্বারে পৌঁছচ্ছে। ঠিক আছে? দেখো তাহলে আমরা মুভ করলাম কত অবধি? দেখো 8-এর আগে, 4-এর পরে, তাহলে 4.86 পেলাম। ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখো ডেসিমালটাকে মুভ করাচ্ছি আমরা রাইট সাইডে, 4-এর পরে ডেসিমালটাকে প্লেস করলাম, তাহলে হলো 4.86। দেখো দুটো এক্সাম্পলই 4.86 ইজ দ্য নাম্বার বিটুইন 1 and 10। এটা গেল ফার্স্ট ফ্যাক্টরটার জন্য। এবার সেকেন্ড ফ্যাক্টরটার জন্য কি হচ্ছে? নাও ইউজ দ্য নাম্বার অফ প্লেসেস মুভড অ্যাজ দ্য পাওয়ার অফ 10 ফর দ্য সেকেন্ড ফ্যাক্টর। যত প্লেস আমরা মুভ করাচ্ছি দ্যাট উইল বি দ্য পাওয়ার অফ সেকেন্ড ফ্যাক্টর, মানে এক্সপোনেনশিয়াল টার্মের জন্য হবে। একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো ফার্স্ট এক্সাম্পলটাই আমরা বলছি 0.000486। ইন দিস নাম্বার ইউ নিড টু শিফট দ্য ডেসিমাল আফটার 4। দেখো
ডেসিমালটাকে কোন দিকে রাইট সাইডে প্লেস করব, রাইট সাইডে মুভ করাবো, মুভ করাতে করাতে কোথায় এটাকে আলটিমেটলি প্লেস করব, কোথায় 4-এর পরে, 4-এর পরে প্লেস করালে 4.86 পাচ্ছি, 8-এর পরে প্লেস করালে দেখো 48.6 পাচ্ছি, তাহলে সেটা হবে না, 48 10-এর বেশি হয়ে যাচ্ছে, আমাকে 1 to 10-এর মধ্যে নাম্বারটাকে রাখতে হবে, তাহলে 4-এর পরে প্লেস করলে হলো 4.86, তাই সেটাই আমরা বলছি ইন দিস নাম্বার ইউ নিড টু শিফট দ্য ডেসিমাল আফটার 4 to find the first factor. Now if we shift the decimal after 4, then the first factor will be 4.86 which is between 1 and 10, যেটা আমি তোমাদের বলছিলাম 4-এর পরে যদি ডেসিমালটাকে প্লেস করি তাহলে নাম্বারটা হচ্ছে 4.86 which is between 1 and 10, তার মানে ফার্স্ট ফ্যাক্টর যেটা পেলাম সেটা হচ্ছে 4.86। এবার সেকেন্ড ফ্যাক্টর মানে এক্সপোনেনশিয়াল টার্মটার জন্য কি করব, নাও উই ক্যান সি দ্যাট টু গেট দ্য ফার্স্ট ফ্যাক্টর, মানে ফার্স্ট ফ্যাক্টর মানে 4.86, 4 পয়েন্ট, তার মানে পয়েন্টটাকে 4-এর পরে প্লেস করতে গেলে পয়েন্টটা আমায় কত ঘর মানে ক ঘর শিফট করতে হচ্ছে সেটা দেখো, 3টে 0 আর 4, মানে 4টে ঘর আমাদের ডেসিমালটাকে 4টে ঘর শিফট করাতে হচ্ছে, তাহলে নাও উই ক্যান সি দ্যাট টু গেট দ্য ফার্স্ট ফ্যাক্টর দ্যাট ইজ 4.86 উই নিড টু শিফট দ্য ডেসিমাল 4 প্লেসেস টু ইটস রাইট, ডেসিমালটাকে 4টে প্লেস রাইটে আমরা শিফট করালাম, ঠিক আছে। Therefore the second factor is 10 to the power minus 4। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা নেক্সট পেজে আমি তোমাদের বলছি, তাহলে দেখো 0.000486টা কীভাবে কি এক্সপ্রেস করলাম, দেখো ফার্স্ট ফ্যাক্টর পেলাম 4.86, সেকেন্ড ফ্যাক্টর পেলাম 10 to the power minus 4। এইবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টস টু রিমেম্বার, কি বলছে, ইফ উই শিফট দ্য ডেসিমাল টু ইটস রাইট দেন দ্য পাওয়ার অফ 10 উইল বি নেগেটিভ। দেখো এই এক্সাম্পলটা দেখো, ডেসিমালটা 0.000486, ডেসিমালটাকে আমি রাইট সাইডে প্লেস করলাম, 4-এর পরে প্লেস করলাম, ডেসিমাল যখনই রাইট সাইডে প্লেস করব তখন পাওয়ার অফ 10 উইল বি নেগেটিভ, আর কত হবে, নেগেটিভ তো হচ্ছে কিন্তু কত হবে, যত ঘর শিফট করালাম ততগুলো ঘর তত হচ্ছে তার পাওয়ার হচ্ছে, এখানে এই পার্টিকুলার এক্সাম্পলে দেখো পয়েন্টের পর 4টে ঘর শিফট করলো ডেসিমালটা, তাই পাওয়ার হচ্ছে 4, আর যেহেতু এটা রাইট সাইডে শিফট করলো তাই পাওয়ারের সাইন হলো মাইনাস, তাহলে পাওয়ার কত পেলাম 10 to the power minus 4, তাহলে রাইট সাইডে শিফট করালেই ডেসিমালকে আমার এক্সপোনেন্টটা পাওয়ারটা পাবো নেগেটিভ। সেকেন্ড এক্সাম্পল দেখো 486,000, ইন দিস নাম্বার দ্য ডেসিমাল ইজ প্লেসড আফটার দ্য থার্ড অর লাস্ট 0, দেখো ডেসিমাল আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা একটা হোল নাম্বার, তাহলে হোল নাম্বারের ডেসিমাল কোথায় থাকে, একদম লাস্ট যে ডিজিট তারপরে থাকে, এখানে লাস্ট ডিজিট হচ্ছে 0, সেই 0-র পরে ডেসিমালটা রয়েছে, তাহলে এই ডেসিমালটাকে আমরা শিফট করাবো কোন দিকে, লেফট সাইডে শিফট করাবো 8-এর আগে অবধি বা 4-এর পরে, তাহলে দেখো ইন দিস নাম্বার দ্য ডেসিমাল ইজ প্লেসড আফটার দ্য থার্ড অর লাস্ট 0, সো টু ফাইন্ড দ্য ফার্স্ট ফ্যাক্টর উই নিড টু শিফট দ্য ডেসিমাল লেফট অ্যান্ড প্লেস আফটার 4-এর পর আমাকে ডেসিমালটা প্লেস করতে হচ্ছে, কারণ 4-এর পর প্লেস করলে আমরা ফার্স্ট ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি 4.86 which is between 1 and 10, therefore the first factor is 4.86। here we can see that to get the first factor, এই ফার্স্ট ফ্যাক্টরটা পেতে আমাকে ডেসিমালটাকে শিফট করাতে হলো লেফট সাইডে, ক ঘর শিফট করালে, দেখো 5 ঘর শিফট করালে ডেসিমালটাকে লেফটে শিফট করালে ডেসিমালের মানে এক্সপোনেন্টসের যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা হচ্ছে প্লাস হয়, লেফটে শিফট করলে যেমন রাইটে শিফট করলে মাইনাস হয়, লেফটে শিফট করলে প্লাস হয় আর পজিটিভ হয়, তাহলে therefore the second factor is 10 to the power 5। কেন 5 কেন, কারণ আমরা 5টা প্লেস শিফট করেছি ডেসিমালকে, লাস্ট 0-র পর ছিল সেটা 4.4-এর পর চলে গেছে, তাহলে 5টা প্লেস শিফট হলো ডেসিমাল, তাই জন্য তার পাওয়ার হলো 10 to the power +5, যেহেতু নেগেটিভ এই লেফট সাইডে শিফট হচ্ছে ডেসিমাল তাই তার পাওয়ার হচ্ছে পজিটিভ, therefore 486,000 equals to 4.86 into 10 to the power 5। এখানে ফিউ মোর এক্সাম্পলস দেখো, আগে লেফট সাইডেরগুলো দেখে নিই, 0.002, এখানে দেখো ডেসিমালটাকে শিফট করাচ্ছি কোথায়, 3টে ঘর শিফট করাচ্ছি, 3 ঘর শিফট করলে কত 2-এর পরে ডেসিমাল চলে যাবে, তাহলে 2 হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আর ডেসিমালটা রাইট সাইডে শিফট হচ্ছে, 3টে প্লেস শিফট হচ্ছে, তাই এক্সপোনেন্টস হচ্ছে 10 to the power -3। নেক্সট এক্সাম্পল দেখো 0.0000782, 5টা 0 আছে তারপর 782, তাহলে ডেসিমালটা এক্ষেত্রে রাইট সাইডে শিফট হচ্ছে
কার পরে প্লেস করছি আমরা ডেসিমালকে 7-এর পরে, কারণ 7-এর পরে প্লেস করলে নাম্বারটা হচ্ছে 7.82 হুইচ ইজ বিটুইন 1 and 10। তাহলে 7.82 হলো ফার্স্ট ফ্যাক্টর, আর ডেসিমালকে আমরা কটা প্লেস শিফট করিয়েছি, 6 প্লেসেস, 6টা প্লেস শিফট হয়েছে ডেসিমাল, কোন সাইডে হয়েছে, রাইট সাইডে হয়েছে, তাই পাওয়ার হচ্ছে 10⁻⁻6। পজিটিভের ক্ষেত্রে দেখো 4560, এখানে কি হচ্ছে ডেসিমাল 0-র পরে রয়েছে, তাকে লেফট সাইডে শিফট করাচ্ছি এবং প্লেস করছি 4-এর পরে, তাহলে 4.56 হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর, আর ডেসিমালটা 3 প্লেসে শিফট করালাম লেফট সাইডে, তাই এক্সপোনেন্টস হচ্ছে 10⁻3। এরকমভাবেই চলছে। এইবার দেখো কনভার্ট 4.92 into 10⁻⁻8 and 6.57 into 10⁻7 to their standard form। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যে ফর্মে আমরা এই ফর্মগুলো 0.50782, 0.002, 486,000 এগুলোকে বলছি স্ট্যান্ডার্ড ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে যেটা আমরা এতক্ষণ করলাম, আর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে অরিজিনাল যেটা দেওয়া থাকবে। তাহলে 4.92 into 10⁻8কে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে রয়েছে, সেটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। কি করছি, ইন দিস কেস টু গেট ইন স্ট্যান্ডার্ড ফর্ম উই নিড টু শিফট দ্য ডেসিমাল 8 places to its left। দেখো ভালো করে খেয়াল করো, 10⁻⁻8 রয়েছে, তার মানে বুঝতেই পারা যাচ্ছে এক্সপোনেনশিয়াল, আবারও বলছি খুব মন দিয়ে শোনো, 10⁻⁸ রয়েছে, তার মানে বুঝতেই পারছি স্ট্যান্ডার্ড ফর্মে যে সংখ্যাটা ছিল, যে নাম্বারটা ছিল, সেটা থেকে ডেসিমালটাকে তুমি রাইটে সরিয়েছো, রাইটে সরানোর জন্যই তোমার 10⁻⁸ এসছে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে এই এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে গেছো তুমি রাইটে সরিয়ে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে কি করবে, লেফটে সরাবে। তাহলে লেফটে কত প্লেস সরাবে, 8 প্লেসেস সরাবে। দেখো একটা প্লেসের জায়গা তো রয়েছে 4 পয়েন্ট, তাহলে পয়েন্টটাকে 8 প্লেস যদি সরাই তাহলে 4 রয়েছে, আর 7টা 0 আমাদের বসাতে হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 0.0 পর পয়েন্টের পর 7খানা 0, তারপর 492। সিমিলারলি দেখো 6.57 into 10⁻7, এখানে দেখো এক্সপোনেনশিয়াল যে ফর্ম 10⁻7, তার পাওয়ার কত, পজিটিভ 7। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি পাওয়ার পজিটিভ, তার মানে এই ডেসিমালটাকে আমরা লেফটে সরিয়ে এক্সপোনেনশিয়াল ফর্মটা পেয়েছি। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে যেতে গেলে ডেসিমালটাকে রাইটে সরাতে হবে, কত প্লেস সরাতে হবে, 7 প্লেস সরাতে হবে। দেখো আছে কি ফার্স্ট ফ্যাক্টর 6.57, মানে পয়েন্টের পর দুটো সংখ্যা তো রয়েছে, 7 প্লেসের মধ্যে দুটো হয়ে গেল, তাহলে রিমেইনিং কত, 5, 7 - 2 5। এই 5টা সংখ্যা যে, সেই 5টার জায়গায় কি বসবে, 0 বসে যাবে, 5টা 0 বসে যাবে। তাহলে 657, তারপর 5টা 0। আরও 4টে এরকম এক্সাম্পলস দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বুঝতে না পারলে কমেন্ট সেকশানে জানাবে, আর পিডিএফ ফাইলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারবে ভালো করে। এরপর এই এক্সপোনেনশিয়াল নোটেশনের কিছু এক্সাম্পলস আমি করিয়ে দেবো, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, সেটা নেক্সট ভিডিওতে আসছে।